আজকে আমি বানাতে চলেছি রোল আলু চিপস। খেতে খুবই সুন্দর, মুচমুচে, আর সকালবেলা চায়ের সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা এমনি সস দিয়ে খেলেও খুব সুন্দর ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে করে খাবেন। রোল চিপস বানানোর জন্য আলুটা আমাকে একটু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এভাবে আমি আলুগুলোকে ঘষে নেব। আমার আলুটা সব কাটা হয়ে গেছে। এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। পুরো পরিষ্কার জলে ধুয়ে আলুগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি ওকে একটা পরিষ্কার ন্যাকড়ায় পেতে দেব। এইভাবে আমি একটু শুকনো ন্যাকড়া দিয়ে জলটাকে শুকনো একটা কাপড় দিয়ে জলটাকে একটু টানিয়ে নেব। মুছে নেব। আমি একটু একটু করে ময়দা দিয়ে দেবো। এবার আমি রোলটা করে নেব। এইভাবে রোলটা করে নেব। আমার সব এইভাবে হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাকে আমি করে নিয়েছি, রোল করে নিয়েছি রোল চিপসের। এবার আমি পরপর ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে রোল করা। প্রত্যেকটাকে আমি রোল করে নিয়েছি। এইভাবে রোল চিপস করে খাওয়ার বাচ্চাদের মজাই আলাদা। বাচ্চারা খুব আনন্দিত রোল চিপসের। প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছে। আমি এবার সব ভেজে নেব। সব ছেড়ে দেবো আস্তে আস্তে। এবার আমার পুরো ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখানটায় একটু চাট মশলা, একটু বিট নুন, কারি পাতা ছড়িয়ে দিচ্ছি, আর একটু লাল মশলা, লাল লঙ্কা ছড়িয়ে দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, একবার আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। একটু সস দিয়ে তো হেভি লাগে, আর চায়ের সাথে কফির সাথেও খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন।
আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।